মাছের ঝোল খেয়ে বোর হয়ে গেছো, ঠিক আছে, তাহলে মাছের ডিমের এই রেসিপি করতে পারো। প্রথমে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নেবে, তারপর হাত দিয়ে কিছুক্ষণ মাখলে একটা সেই শিরা মতন থাকে সেটা বেরিয়ে যাবে। তারপর নুন, হলুদ, পরিমাণ মতন বেসন, কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মাখাবে, মাখিয়ে আধ ঘন্টা মতো রেস্টে দেবে। তারপর এটাকে হালকা তেলে ভেজে নিতে হবে দুপিঠ, এপিঠ ওপিঠ দুপিঠ। চাইলে এইভাবেও খেতে পারো, এইভাবেও খেতে খুব সুন্দর লাগে। আবার আলুর সাথে খুব কষা কষা তরকারিও করে খেতে পারো, সেটাও খুব সুন্দর লাগে। আমরা তরকারি করেছিলাম, তরকারিও ট্রাই করতে পারো বা এইভাবে ভাজাও খেতে পারো, দুটোই খুবই সুন্দর লাগে। একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে আমাকে জানিও। যখন আমরা মাছের ঝোল খেয়ে বোর হয়ে যাই তখন আমরা এইভাবে একটু ট্রাই করি। আচ্ছা, এবার কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা, তারপর সাথে গোটা গরম মশলা, একটু গোটা জিরে, একটু ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট আর সাথে কুচনো কাঁচা লঙ্কা আর টমেটো দেওয়ার পর তার সাথে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে, ধনে বেসিক যে মশলা হয় সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষা হয়ে গেলে এবার আমরা এতে আলু অ্যাড করব। আলুটা আমি ডুমো করে কেটেছিলাম। আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তোমরা চাইলে ছোটো ছোটো আলু দিয়ে করতে পারো বা আলু ছাড়াও করতে পারো। আলু ছাড়া করলেও খুব ভালো লাগে খেতে। আর একটুখানি আমার নুন কম মনে হচ্ছিলো, নুন একটুখানি আমি আবার দিয়েছি, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে আলুটাকে অর্ধেক সেদ্ধ করেছি। তারপর আমি পরিমাণ মতন জল দিয়েছি, আমরা একটু কষাই রেখেছি। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটে যাওয়ার পর আমি মাছের ডিমটা দিয়েছি। মাছের ডিম দেওয়ার পর গরম ভাতে সার্ভ করো, খুব সুন্দর।